হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের কারণে। অনেকদিন যাবত কোনো ভিডিও বানাইতে পারতেছিলাম না, যার কারণে আজকে একটি 9 ভোল্টের অ্যাডাপ্টার কিংবা চার্জার নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। তো ভাই, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর যত কিছু আছে সব কিছু আপনারা চাইলে কিনতে পারেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ফেসবুকেও আমাদের পেজটাকে ফলো দিয়ে দিতে পারেন। চলে যায় ভিডিও। যেহেতু আমরা 9 ভোল্টের আজকে চার্জার বানাবো, পাশাপাশি আমাদের কিছু ইকুইপমেন্ট দরকার। আমি একটা 9 ভোল্টের অ্যাডাপ্টার নিয়ে এসেছি 1 অ্যাম্পিয়ারের। যেহেতু আমরা 6 ভোল্ট, এটা দিয়ে 6 ভোল্ট ব্যাটারি চার্জ দিব। আপনার 6 ভোল্ট ব্যাটারি চার্জ দিতে হলে আপনার অ্যাডাপ্টার একটু ভালো, মানে বেশি ভোল্টে লাগাতে হবে। আমাদের চলন শুরু করি আমাদের ভিডিওটি। এখানে আমরা ট্রান্সফর্মার ব্যবহার করব, যেহেতু আমাদের ট্রান্সফর্মারটি লাগানো কমপ্লিট হলে তার আগে আমি এখানে কিছু রাবার লাগিয়ে দেবো। এরকম মার্কেটে 1 টাকা থেকে 1.5 টাকা কিংবা 2 টাকা পিস নিতে পারে এই রাবার। আমাদের লাগতেছে গিয়ে জিনাই ডায়োড 4007। আমরা অনেক ভিডিওতে ফিল্টারিং করে দেখাইছি। এরপর আমি আপনাদেরকে বুঝাই। এই যে দেখতেছেন, এই যে দাগ দাগ করা যে প্রান্তটি, এটি হচ্ছে পজিটিভ। আমাদের ডায়োডের আমি একটা উপরে একটা ফুটেজ দিয়ে দিব, ডায়াগ্রাম দিয়ে দিব। আপনারা চাইলে দেখে দেখে এই ব্রিজ রেক্টিফায়ারটি বানাতে পারেন। আমরা ব্যবহার করতেছি 35 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড। আর যে আমাদের যে নেগেটিভ পজিটিভ, এই ডায়োডের যে দাগ দাগ মাথা, এটা পজিটিভ। তো আমরা এইভাবে লাগিয়ে দিই। এটা এইভাবে লাগিয়ে দিব। যে দাগ মাথা, এটা আমাদের এই যে মাইনাস, এই যে মাইনাস, পজিটিভ পজিটিভ। ভালো করে সোল্ডারিং করে নেবেন। ভালো করে, যেহেতু আমাদের ক্যাপাসিটারটা লাগাইছি, একটু রাং গছান না দিলে হইতাছে না। এখন যেহেতু আমাদের এখানে এটা কিন্তু এসি লাইন,
আউটপুট হয়েছে, এটা মানে এসি থেকে ডিসি ফিল্টারিং হয়ে আউটপুট হয়েছে। আর আমাদের দুই প্রান্তে ক্যাপাসিটার গেছে, ক্যাপাসিটার ছাড়া যে প্রান্তগুলো আছে অনেকটা লাইনগুলো কানেক্টরগুলো আছে আমরা ওইটাকে সোল্ডারিং করে দিব। একটা সোল্ডারিং করে দিলাম আর একটা সোল্ডারিং করে দিচ্ছি। যেহেতু এটা আমাদের এসি লাইনে এইভাবে করে আমরা সোল্ডারিং করব। আর আমরা এখন ওই পাশটা ছেড়ে দিই। তার আগে আমাদের যে কারেন্টের যে এসি লাইনটি, এই এসি কটটি আছে, আমরা একটু ভালো মানের এসি কট ব্যবহার করতেছি, নাইকা ঐশ্বরিয়ার এসি কট। আপনারা একটু ভালো মানের ব্যবহার করবেন, যেহেতু আমরা নাইকাকে ব্যবহার করতেছি, একটু ভালো মানেরই হবে হয়তো। যেহেতু আমাদের এই কানেক্টরটি হয়তো দরকার নাই, আমরা এই কানেক্টরটি কাটিং প্লাস দিয়ে কেটে দিব। এখন আমাদের মাথাটি এখান দিয়ে ঢুকিয়ে দিব, সোল্ডারিং করবো। তার আগে আমরা এখানে একটা গুরুত্ব দিয়ে দিব, পান জানি খাইলে না না। আমাদের এখন এই লেগগুলি বের করে নিতে হবে। লাইনটি একটা মিডলে কানেক্ট করে দিব। আর আরেকটি লাইন করব কি, আমরা নিচে কানেক্ট করব, নিচ লেগ কানেক্ট করব। আমি দেখাইতেছি। আমাদের আরেকটি যে আউটপুটের যে তারটি আছে, তার কলার কাজ করবো। আউটপুটের যে লেগ দিয়ে এখানে এই যে দেখেন, এখানে যেহেতু আমার মাইনাস লাইন, আমি যে আউটপুট করব, আউটপুটের মাইনাস আমি এখানে দিয়ে দিয়েছি, আর এসির ইন আমি এখানে দিয়ে দিয়েছি। আমাদের টোটালি অর্ধেক চার্জারের কাম আমাদের এলইডি দিয়ে আমরা সোল্ডারিং করে নিব। আমাদের মাল এখন কমপ্লিট।